হ্যালো বন্ধুরা, ঠিক রাত 8টায় একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি নিরামিষ মাছ রান্না করে দেখাবো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নিরামিষ মাছ। মাছ না হলে কি মাছ খাওয়া যায় না? তো দেখতেই পাচ্ছেন, মাছটা দেখে মনে হচ্ছে না ঠিক মাছ। চলুন কীভাবে এই মাছটা তৈরি করেছি দেখে নিই। এখানে আমাদের প্রয়োজন, আমি এখানে 3টে কাঁচকলা আর একটা আলু নিয়েছি। এটাকে ভালো মতন কুকারে 2টো সিটি মেরে নিয়েছি। দিয়ে আর লেগেছে আমাদের সয়াবিনটাও একটা সিটি দিয়ে নিয়েছি। এখানে মশলা লেগেছে আমার টমেটো, কাজু, চালমগজ, লঙ্কা, জিরে ধনে বাটা আর আদা বাটা। তো এখানে দেখতেই পাচ্ছেন কাঁচকলা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম নুন, হলুদ, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে ভালো মতন, যেহেতু এটা গরম, আমি চামচ দিয়ে ভেঙে ভেঙে তারপরে এটাকে ভালো মতন মেখে নেব। এরপরে ভালো মতন মাখা হয়ে গেলে আমি হাতের সাহায্যে মাখার পরে দিয়ে দিলাম সয়াবিনটাকে আমি ভালো মতন মিক্সিতে আগে পেস্ট করে নিয়েছি সেদ্ধ করে নেওয়ার পরে। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চামচ ময়দা, 2 চামচ বেসন আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন কর্নফ্লাওয়ার। দিয়ে এটাকেও ভালো মতন মেখে নিলাম। দিয়ে একটু রিফাইন্ড অয়েল দিয়ে ওপরটা মাখিয়ে নিলাম। তারপরে দেখুন এভাবে গোল মতন হাতে শেপ করে মাঝখানে ফুটো করে দিয়ে মাছের মতন শেপটাকে বানিয়ে নিতে হবে। একটু মোটা নিতে হবে, দিয়ে চ্যাপটা করতে হবে। তারপরে ওপরে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিতে হবে, তাহলে ভাজার সময় কড়াইতে লেগে যাবে না। তো দেখতে পাচ্ছেন কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি। তো তেলটা একটু বেশি পরিমাণে নেবেন, দিয়ে দেখুন এভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন। আর সব সময় মনে রাখবেন, যখন এইগুলো ভাজবেন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। দিয়ে দেখুন এভাবে ভেজে নিলেই আমাদের মাছ ভাজা একদম কমপ্লিট। এবার ঝোলটা বানানোর পালা। তো এখানে তেলটা আমি ওই একই কড়াইতে নিয়ে নিয়েছি, অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। ফোড়ন হিসাবে এখানে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ওটাকে ফোড়নটাকে নেড়ে চেড়ে দিয়ে দিলাম আমি পিস করে রাখা আলু। এবার দিয়ে দিলাম নুন, হলুদ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিয়েই এরপর আমি যে মশলাটা বলেছিলাম সেটাকে আমি এখানে পেস্ট করে রেখেছি আগের থেকে, সেটাকে আমি দিয়ে দেবো। ওর মধ্যে ছিল ধনে জিরে গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা আর চালমগজ আর কাজু বাটা দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে ওটাকেও ভালো মতন কষিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা, হলুদ আর নুন দিয়ে ভালো মতন কষানো হয়ে গেলে একটু একটু করে জল দিয়ে দিয়ে ভালো মতন কষাবেন, কারণ কষানোটা যত ভালো হবে তত খেতেও টেস্ট হয়। তো দেখতেই পাচ্ছেন আমাদের কষানোটা একদম কমপ্লিট। এবার আমি এখানে জল দিয়ে দিলাম। জলটা এখানে গরম উষ্ণ জল ব্যবহার করবেন, তাহলে স্বাদটা কোনো পরিবর্তন হয় না। এরপরে আমি দিয়ে দিলাম নিরামিষ মাছ ভাজাগুলোকে, দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, ঘি, গরম মশলা দিয়ে দিলেই আমাদের আজকে নিরামিষ মাছ রান্না একদম কমপ্লিট। দেখুন কেউ দেখে বুঝতেই পারবে না যেটা মাছ নয়, কাঁচকলা আলু বা এই প্রিপারেশন দিয়ে তৈরি করা। তো আপনারাও বাড়িতে ট্রাই করুন, আর ট্রাই করে আমাকে বলুন আপনাদের কেমন লেগেছে আজকের রেসিপিটা। আমাদের বাড়ির সবাই তো বলেছে খুবই ভালো লেগেছে। তো আপনাদের কেমন লাগে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্স করে জানাবেন। আর দেখুন আমি এখানে মাছের পিসটাকে কেটেও দেখাচ্ছি, কেউ ধরতেও পারবে না মাছের কাঁটা ছাড়া মাছ। তো আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। বাই বাই বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।